এই সালাম, এইদিকে আয় তো। জি ভাইজান, আসতেছি। দোকানটা দেখ, আমি একটু বাইরে থেকে আসি। আচ্ছা ঠিক আছে ভাইজান। এই দরে তেল এ দেখো দিন ব্যারেল ঢালে জানে জানে চিৎ কাট করছিস কেন? এ করিস কি এসবে? কি? আমি টাকা রেখে দিলাম, সে টাকা কই গেল? এ নিচ্ছে সালামের কাজ। এই জন্য গরিব মানুষের কোনো বিশ্বাস করতে নেই। গরিব মানুষের সবসময় টাকার প্রতি লোভ থাকে। এই সালামে, এদিকে আয়। জি ভাইজান বলেন। এই ড্রাইভের ভিতরে 20,000 টাকা রেখে গেছিলাম, টাকা কই? এই টাকা তুই কি করেছিস? ভাইজান আমি তো বলতে পারবো না। মিথ্যাবাদী। সত্যি ভাইজান আমি টাকা নিয়ে নি। সত্যি ভাইজান আমি ওই জায়গায় কাজ করছিলাম, আমি টাকা নিয়ে নি। এ জায়গায় তুই ছাড়া কেউ ছিল না। তুই নিসনি, কে নেছে এই টাকা? দোকান থেকে বেরা। তোর জন্য কখনো আমি আমার এই দোকানের সামনে দেখিনি। আল্লাহ, যে দোকানে আজ নিজের মতন করে কাজ কাম করতাম সেই জায়গাতে আজ অপমান করে তাড়াই দিলে। আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ। ভাইজান, ওই সরিষা ব্যবসায়ী রহমত ভাই আছে না, উনি আসছিল, ওনার কিন্তু 20,000 টাকা দিছি। কি? তুই টাকা রহমত ভাইকে দিছিস? ইস, ছেলেটাকে আমি না বুঝে এমন একটা অপবাদ দিলাম। আসলে অন্যায় হয়ে গেছে, ছেলেটার কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। ভাই আবার ফোন দিলে কি ব্যাপার? আবার কোনো অপবাদ দেবে আমার নাকি? সালাম ভাই বলেন। আমি তো না বুঝে তোর সাথে একটা অন্যায় করে ফেললাম ভাই। টাকাটা যে তুই নিসনি তা আমি বুঝতেই পারিনি। তুই আমার ভুল বুঝিসনি ভাই। তুই আমাকে ক্ষমা করে দে। তুই আয়, দোকানে আয়। তুই আজকে থেকে আবার কাজ করবি এখানে। আসলে ভাই দোষটা আপনার না, দোষ আমার, কারণ আমি হলাম গরিব। আসলে দোষ সবসময় গরিবের উপরেই পড়ে।